দাদা এখন তো এই মালটা আমাদের বাড়িতে প্রায় 60-70 বছর আগেকার মাল, দাদু ঠাকুমার আমলের। এই মালগুলো ঘরে রাখা ছিল। তো আপনার তো নাম শুনেছি যে আপনার নাম ইউটিউবে অনেক জনা দেখায় টাকায়, তো আমি ভাবছিলাম যে এটা আপনার কাছে পরিষ্কার করা সম্ভব হবে কি না, কিভাবে একদম পরিষ্কার পরিষ্কার করবো। নতুন হয়ে যাবে। হ্যাঁ, এবং আমার দর্শক বন্ধুদেরও দেখাবো এই সমস্ত পুরনো 60-70 বছর আগেকার মাল কিভাবে পরিষ্কার করবেন, তামাই হোক বা পেতলই হোক, যাই যে জিনিসই হোক, প্রত্যেকটা জিনিস নতুন নতুন করে নেওয়া যাবে। আপনার এই ভিডিওটা সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে এটা পরিষ্কার করছি। ঠিক আছে। অ্যান্টিক মাল এগুলো আর তৈরি হয় না, হাতের তৈরি, এগুলো দুটোই হাতের তৈরি। এখন তো মুরাদাবাদে মেশিনে তৈরি করছে, এগুলো হাতের তৈরি মাল। তবে এই সমস্ত পুড়ে যাওয়া মাল বা এই তামার মাল কিভাবে নতুনের মতো পরিষ্কার করবেন সে পদ্ধতি আপনাদের আমি দেখি। ধন্যবাদ, আপনি যদি করে দেন তো আমি খুব উপকৃত হব, আরো আমি লোককেও আপনার প্রচার করবো। পুরনো অ্যান্টিক পিতলের জিনিস অনেক বন্ধু কমেন্ট করেছেন যে পুরনো অ্যান্টিক পিতলের জিনিস দেখান। তো দেখুন আসে মাল বিক্রি করে দিই, ভাঙাতে পাঠিয়ে দিই, কমেন্টটা করেছে। তো দেখুন এগুলো কিন্তু 60-70 বছর আগেকার, এগুলো তৈরি হবে না, এটা অ্যান্টিকই, এগুলো হাতের তৈরি। এই ধরুন এটাও ঠিক তাই। আচ্ছা, এই সমস্ত এই যে এটাও কিন্তু 60-70 বছর আগেকার তৈরি। এই মডেল এখন আর হয় না, মডেলগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে জামবাটিতে দেখছেন এটাও অ্যান্টিক, এগুলা তৈরি হয় না। এই যে এগুলো এই পুরনো অবস্থাতে দাম আছে, নতুন চকচকে করে নিলে দামটা কমে যাবে। তবে এই তামার জিনিস বা পিতলের জিনিস কিভাবে নতুনের মতন চকচকে করবেন, যতই পুরনো থাক, প্রত্যেকের পদ্ধতি আলাদা। তো আজকে আপনাদের আমি এইটা পরিষ্কার করে দেখাবো যে এই সমস্ত পিতলের জিনিস পুড়ে যাওয়া প্রদীপ, এই যে এগুলো পরিষ্কার করেন, ঘষে ঘষে চাকু দিয়ে চেষ্টা করেছে, পারেনি। তো আমি এটাকে নতুনের মতো করে দেবো, সঙ্গে থাকুন দেখুন কিভাবে করছি। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইটাকে আগুনে ভালো করে পোড়াতে হবে। পুড়ে যাওয়া পিতলের প্রদীপ এবং ধুনুচি, এই দুটোর ক্ষেত্রে এই পদ্ধতিটা কার্যকর, খুব সুন্দর হয়। মানে এইগুলো যদি ধুনুচির ভিতরে ধুনোগুলো জমে যায় আর প্রদীপের যে তেল পুড়ে পুড়ে যে চাপ হয়ে জমে যায়, যেগুলো মেজে পরিষ্কার করা যায় না, এই ধুনুচি প্রদীপকে যদি এইভাবে পুড়িয়ে নেওয়া যায়, প্রথমে খুব পাতলা হলে বেশিক্ষণ পোড়ানো যাবে না, আর যদি একটু মোটা হয় তাহলে একটু ভালো করে পুড়িয়ে নেবেন। তো দেখুন ধুনো যেগুলো লেগে আছে, তেল কালিগুলো, ওগুলো পুড়ছে, জ্বলছে। এই জ্বলা পর্যন্ত আপনাকে এটা পুড়াতে হবে। যখন জ্বলে ওটা থেমে যাবে তখন আর পুরানোর দরকার নেই। এই দেখুন এটা জ্বলছে না আর, এদিকটা হয়ে গেছে। এবার আমি বাকি অংশটুকুনো পুড়িয়ে নেব। খাজে খাজে যে তেল কালিগুলো জমে আছে সেইগুলো কিন্তু সব পুড়ে যাবে। তো পোড়ানো কাজটা সাবধানে করবেন, হাতে যেন না থাকে, সারাশির সাহায্যে বা প্লাসের সাহায্যে ধরে এভাবে পোড়াবেন, দেখবেন ওর ভিতরে যে তেল কালিগুলো জমে আছে সেগুলো সব পুড়ে যাবে। আর পিতলের অন্য জিনিস যেমন গামলা বা অন্য কোনো পাত্র যদি হয় সেগুলো আগুনে পোড়াবেন না, সেগুলোর পদ্ধতি আলাদা, সেগুলোর ভিডিও আমি আপনাদের পরে দিয়ে দেবো। ধুনুচি আর প্রদীপের ক্ষেত্রে এই পদ্ধতিটা খুব কার্যকারী পদ্ধতি এবং খুব সহজে এটা নতুনের মতন করে নেওয়া যায়। ভালোভাবে পুড়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিন। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কি করতে হবে দেখুন। পুরানো কমপ্লিট, ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এর গায়ে মিউরিয়েটিক অ্যাসিড লেখা থাকতে পারে, টয়লেট ক্লিনার লেখা থাকতে পারে, বা বাথরুম ক্লিনার লেখা থাকতে পারে, বা হার্ডওয়্যারের দোকানে ট্যাঙ্কি পরিষ্কার করা যে অ্যাসিড লেখা পাওয়া যায় সেইগুলো একই জিনিস। অনেকে বলেন যে মিউরিয়েটিক অ্যাসিড পাচ্ছি না, তাদেরকে বলছি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন ট্যাঙ্কি পরিষ্কার করা অ্যাসিড দেন, তাহলে আপনাদেরকে এই জিনিস দিবে। বা মুদির দোকানে গিয়ে বা মুদিখানার দোকানে গিয়ে বলবেন যে টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার বা স্যানিটারি ক্লিনার, এই বোতলটার গায়ে লেখা আছে স্যানিটারি ক্লিনার। তো যাই লেখা থাকুক না কেন সবই মিউরিয়েটিক অ্যাসিড, এগুলোতেই কাজ হবে। যে কোনো একটা নিয়ে আসবেন। এখন কিভাবে কাজটা করছি, এবার একটা ব্রাশের সাহায্যে, আর এই কাজটি করার সময় হাতে একটা ক্যারি ব্যাগ ভরে নেবেন, খালি হাতে করবেন না। আর প্লাস্টিক পাত্রের উপরে রেখে কাজটা করবেন, বেসিনের মধ্যে করবেন না, বেসিনের মধ্যে অ্যাসিড পড়লে দাগ হয়ে যায়। তবে স্টিলের জিনিসে অ্যাসিড পড়ে গেলে যে দাগ হয়ে যায়, সে দাগ উঠানোর পদ্ধতি আছে, সে ভিডিও আপনাদের আমি পরে দেবো। কাজটি করার সময় এইভাবে হাতে একটা গ্লাস বা ক্যারি ব্যাগ ভরে নেবেন, প্লাস্টিক পাত্রের উপর রেখে কাজটা করবেন। ঘরের মধ্যে না করে ফাঁকা জায়গায় করবেন, তাহলে অ্যাসিডের গ্যাসটা নাকে কম ঢুকবে। এই অ্যাসিডগুলো হাতে লাগলে ভয় পাওয়ার কিছু নয়, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন। দেখুন অ্যাসিডের বোতলের মাথায় আমি খুব সরু সরু ছিদ্র করে নিয়েছি, তার ফলে অ্যাসিডটা নষ্ট কম হচ্ছে এবং পিচকারির আকারে দেওয়া হচ্ছে। এইভাবে অ্যাসিড দিয়ে প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে অ্যাসিডটা সমস্ত জায়গায় লাগিয়ে নেবেন। তারপরে কি করছি দেখুন, এই কাজটি করা হয়ে গেলে এবার আমাকে এটা ধুয়ে ফেলতে হবে। তাতে কিন্তু পরিষ্কার হবে না,
ওই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবার অ্যাসিড দেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নেন। তারপরে ধুয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটা যেটা দেবো এখন, সেটা হচ্ছে পিতম্বরী পাউডার। পিতম্বরী পাউডার যদি না থাকে তাহলে ঘুঁটোর ছাই বা মাটি দিয়েও মেজে নিতে পারেন, তার সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেবেন। এই যে পিতম্বরী পাউডার, এগুলো অনলাইনে পাওয়া যায়, বাসনের দোকানে পাওয়া যায়, আর দশকর্মার দোকানেও পাওয়া যায়। পিতল, তামা, কাঁসা, হ্যাঁ, স্টিল, অ্যালুমিনিয়াম সমস্ত কিছুই পাওয়া যায় এই পাউডার দিয়ে। তো পাউডারটা কী করতে হবে, প্রথমে ওই অ্যাসিড ধুয়ে নেওয়ার পরে ওর গায়ে পাউডারটা ভালো করে লাগিয়ে 5-7 মিনিট বা 10 মিনিট রেখে দিবেন। অ্যাসিড লাগানোর পরে যদি 10 মিনিট রেখে দেন তাহলে কাজটা আরও সোজা হবে। আমি সঙ্গে সঙ্গে আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা করার সময় ওই অ্যাসিড লাগানোর পরে 10 মিনিট রাখবেন, আর পাউডার লাগিয়েও 10 মিনিট রাখবেন। তারপরে এইভাবে ব্রাশ দিয়ে ঘষবেন। দীর্ঘদিনের পুরাতন এইগুলো হচ্ছে হাতে তৈরি করা, 50 থেকে 60 বছর আগেকার মাল এগুলো, তারও বেশি হবে তো কম না। এখন তো বড় বড় মেশিনে বেরিয়ে গেছে, এখন এগুলো মেশিনের মাল না, এগুলো পুরো হাতে তৈরি করা মাল। তখন কারিগর ছিল, এই সমস্ত কারিগর এখন আর নেই। মানে এই সমস্ত কারিগর এখন এইভাবে কাজ করতে গেলে পয়সা যা পাবে তাতে কারিগরের সংসার চলবে না। মানে এখন মেশিনের মাল বেরিয়ে গেছে, মেশিনে বড় বড় মেশিনে মাল তৈরি হয়, তাতে এই হাতে তৈরি মালের যে খরচ হবে দাম অনেক বেশি পড়ে যাবে। তো যাই হোক, এইগুলো আর বললাম যে পিতলের প্রদীপ এবং ধুনুচির ক্ষেত্রে আগুনে পোড়াবেন, অন্য কোনো জিনিস আগুনে পোড়ানোর দরকার নেই, সেগুলোর পদ্ধতি আলাদা আছে, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো পিতলের পুড়ে যাওয়া প্রদীপ কীভাবে পরিষ্কার করবো এই পদ্ধতি আমাদের দেখান, এরকম কমেন্ট অনেক করেছে, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। দেখুন ব্রাশ দিয়ে উঠছে না সম্পূর্ণ, স্টিল কাভার দিয়ে আমি একটু ঘষছি। তো এইভাবে ঘষলে, এই দিয়ে একটু ঘষে নেবেন বা স্কচব্রাইট দিয়ে ঘষে নিলেও হবে। মানে গায়ে অনেক নকশা এবং খাজ আছে, সেগুলো পরিষ্কার করতে গেলে আপনাকে এইভাবেই করতে হবে। আর যেটা বললাম, অ্যাসিড লাগানোর পরে 5-10 মিনিট যদি রেখে দেন তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে, এবং পাউডার লাগিয়েও 5-7 মিনিট রেখে দিয়ে কাজটা করবেন। তা আমি পদ্ধতি দেখালাম আপনাকে, দোকানের মধ্যে অত ভালো করে দেখানো সম্ভব না। তো দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর 2-1 বার মাঝামাঝি ঘষা করলে এটা একদম ক্লিন হয়ে যাবে, মানে কোথাও কোনো দাগ থাকবে না। পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিতেই করবেন, যত পুরনো পিতলের জিনিস থাক একদম নতুনের মতো হয়ে যাবে। দেখুন মোটামুটি দোকানের মধ্যে এতটা দেখানো সম্ভব না, পদ্ধতিটা আপনাদের দেখালাম। তবে তামার জিনিস দীর্ঘদিনের পুরাতন, এটা 50-60 বছরের পুরনো মাল বা বহুত পুরনো তামার জিনিস কীভাবে পরিষ্কার করবেন সেই ভিডিও আমি পরে দেবো। প্রত্যেকটার পদ্ধতি আলাদা, এগুলো আগুনে গরম করার দরকার, আগুনে গরম করলে এগুলো বাদ হয়ে যাবে। তাই এই পদ্ধতিটা কি আছে সেটা পরের ভিডিওতে পাবেন। আজকে আপাতত এই পুরনো জিনিস, পিতলের জিনিস পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।